زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দরুদ ইব্রাহিম করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একদিন তোমার সোনার দেহ থাকবে না রে হায়, একদিন তোমার সোনার দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে ধুলাই। কথা বল ঠিক কিনা? কে দিল রে মায়ের মুখে জগৎ ভরা মায়া, হায় রে হায়, কে দিল রে মায়ের মুখে জগৎ ভরা মায়া। কারা আদেশে জ্যৈষ্ঠ মাসে মানুষ গাছতলায় পাও ঠান্ডা ঠান্ডা ছায়া রে, ঠান্ডা ঠান্ডা ছায়া। জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জিয়া সামনে দেখ সভাপতি লা ইলাহা লা ইলাহা। ভাইজান বহু দূরের মদিনায় আমরা কেমনে যাবো জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, যাবো আমরা মদিনা। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআন মাদ্রাসা দেয়া তাফসীর কোরআন মাহফিলের ময়দানে আসার বসার তৌফিক যে মালিক আমাদেরকে দান করলেন, ওই মালিকের দরবারে সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে আমরা শয়তানের ধোঁকায় করে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে যে মালিক আমাদেরকে জান্নাতি বাগিচার মধ্যে আসার বসার তৌফিক দান করছে, আবার ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি লাগা যায়। খুশি কিন্তু দুই রকম, একটা হচ্ছে কোনো রকম, আর একটা হচ্ছে মনের মতো। আমরা তো সবাই মনের মতো খুশি আছি, কথা বলতে কি না? মনে হয় সোনাতলা বাসীরা এই মাহফিল পেয়ে মনে হয় খুশি নয়। খুশি যদি হইতো তাহলে বেলায় এত আড্ডা হইতো না, কথা বলতে কি না? যদি খুশি যদি হইতো তাহলে রাস্তা দিয়ে এত যুবক পোলাপান ঘোরাফেরা করতো না, কথা বলতে কি না? এর দ্বারা বোঝা যায় সোনাতলা বাসীরা হয়তো তাফসীরুল কোরআন মাহফিল পেয়ে খুশি নয়। এরা চাচ্ছিল যে অতীতের মতন গান হবে, নৃত্য হবে, কথা বলতে কি না? সম্মানিত হাজির, এখনো যারা বেড়ায় আড্ডা দিচ্ছেন, চাষটলে আড্ডা দিচ্ছেন, রাস্তায় অনর্থক সময় নষ্ট করতেছেন, সময় নষ্ট করে কোনো লাভ নাই। আসুন জান্নাতি সামিরা নিচে বসে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতি সামিরা নিচে বসার তৌফিক দান করে সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, পৃথিবীর জমিনে যে সকল বান্দারা ডাক্তার হয়, মেহনত করিয়া করিয়া অনেক অর্থ ব্যয় করিয়া যখন একটা মানুষ ডাক্তার হয়, আমরা তার নামে শুনতে ডাক্তার লাগাই দেই, কথা বলতে কি না? একটা মানুষ যখন লেখাপড়া করার মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করে যখন ওই মানুষটি যখন কি হয়, ইঞ্জিনিয়ার হয়, তাকে আমরা বলি ইঞ্জিনিয়ার সাহেব, কথা বলতে কি না? একটি মানুষ যখন লেখাপড়া করার মাধ্যম দিয়ে বড় হয়ে যখন ওই মানুষটি যখন স্কুলের শিক্ষক হয়, তখন আমরা তাকে বলি মাস্টার সাহেব, কথা বলতে কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষ পৃথিবীর জমিন থেকে 5টি গুণ নিয়ে আমি রবের দরবারে আসবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নামের শুরুতে একটি শব্দ লাগাই দেব। এই শব্দ যদি তারা তাদের নামের শুরুতে লাগাইতে পারে, এই শব্দ নিয়ে যদি তারা কবরে আসতে পারে, আমি রব্বি কাবা ঘোষণা দিলাম দুনিয়ার জমিনে তাদের মাফ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাদেরকে জান্নাতের সুবহানাহু দান করে। বলেন না আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চালায় লাভ নাই। যদি ঘরে ঘরে যদি আল কোরআনের আলো তো থাকতো তাহলে স্টার জলসা জি বাংলা থাকতো না, কথা বলতে কি না? এখন অন্য স্লোগান দিতে হবে, বলতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো সংসদে জ্বলো, কোরআন হাদিস যেখানে, আরে ওলামা যেখানে, নাচ গান যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাই, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন, অন্তরের কান লাগাইয়া কথা শুনবেন। ও বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর মাধ্যমে মেসেজটা পাঠিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হাবিব আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই, কথাগুলো অন্তরে কান লাগাইয়া শ্রবণ করবেন। কিতাবের মাধ্যমে জানা যায়, কিতাবের লেখক কিতাবের মধ্যে বর্ণনা করে, পৃথিবীর জমিন থেকে যখন কোন মানুষ আল্লাহকে আল্লাহ বলিয়া যখন একবার ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 10 বার ডাক দেয়। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাবারক নিজে ঘোষণা করলেন, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাবারক বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিন থেকে তোমরা আমি রবকে ডাক দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ডাকার মতো যদি তোমরা পৃথিবীর জমিন থেকে যদি আমি রবকে ডাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাদের কথাই সাড়া দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক জানায় দিলেন, পৃথিবীর মানুষ যদি তোমরা পরিপূর্ণ মুমিন বান্দা যদি হও, মুত্তাকি বান্দা যদি হও, পরহেজগার বান্দা যদি হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যখন তোমাদের সামনে যখন নাম হবে, আল্লাহ তাবারক নাম যখন
সঙ্গে না হবে ও মুসলমান ঘরের সন্তান অটোমেটিক অন্তরের মধ্যে কাপুরি চাকুরি তৈরি হতে হবে কথা বলবে কিনা যদি তোমার অন্তরের মধ্যে ভয় না ঘটে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আমার কানে তোমার কানে শোনার পর যদি অন্তরের মধ্যে ভয় না ঢোকে বুঝতে হবে ওই মানুষটি পরিপূর্ণ মুমিন বান্দা নয় ওই মানুষটি পরিপূর্ণ রাসূলকে সম্মান করে না ভালোবাসে না বুঝতে হবে ওই মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নাই কথা বলবে কিনা এ মুসলমান ভাই আমার যদি আজকে আমরা পৃথিবীর জমিন থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু ভয় করতাম কিঞ্চিত পরিমাণ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা ভয় করতাম তাহলে মুসলমান সুদ ঘুষ খাইতাম না কথা বলতে কিনা অন্যায় করতাম না রে মুসলমান এ মুসলমান ভাই আমরা পৃথিবীর জমিন থেকে এই হাত দ্বারা গুনার কাজ করতাম না চোখ দ্বারা গুনার কাজ করতাম না পা দ্বারা গুনার কাজ করতাম না মুসলমান বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় করার মতো ভয় করতে পারি না কথা বলতে কিনা যদি মুমিন বান্দা হয় না মুসলমান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অন্তরে ঢোকার সঙ্গে সঙ্গে কানে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম পড়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক তোমার অন্তরের মধ্যে ভয় ঢুকতে হবে না রে আমার তো মালিকের নাম আমার সামনে নয় আমার কানে তো মালিকের নাম না হয় যে মালিক আসমানের মালিক যে মালিকের জমিনের মালিক আল্লাহ তাআলা বলে বান্দা তুমি জানো নি আসমান আমি তোমার গোলামি করার জন্য তৈরি করলাম জমিন আমি তোমার গোলামি করার জন্য তৈরি করলাম ও নবী আপনি বলেন মানুষদেরকে আমি কেবল মাত্র আমি রবের গোলামি করার জন্য বানায় দিলাম আমার ভাই আমার বন্ধুগণ মুমিন বান্দাদের এক নম্বর কথা আল্লাহ তাআলা আমাদের বললেন মুমিন মুত্তাকি পরহেজগার বান্দাদের সামনে যখন রব্বিক কালার নামটা যখন না হবে ওই মানুষের অন্তরের মধ্যে ভয় ঢুকবে কথা ঠিক কিনা মুসলমান ভাই আমার মুমিন বান্দাদের ভিতরে বড় আলামতের কথা আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেন নবী আমার আপনি তাম পৃথিবীর মানুষদেরকে বলেন ওই মানুষটি যদি মুত্তাকি বান্দা যদি হয় পরহেজগার বান্দা যদি হয় মুমিন বান্দা যদি হয় তাহলে কত উদাহরণ রহমত সুরাতবাসীর পক্ষ থেকে উদাহরণ রহমত সুরাতবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর আমার ভাই আমার বন্ধুরা আল্লাহ তাআলা বলেন যদি তুমি মুত্তাকি পরহেজগার বান্দার বান্দা যদি হয়ে থাকো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য বিশ্বনবীর উপর যে কিতাবটা নাযিল করলাম হেদায়েতের জন্য নবীর উপর যে কিতাবটা নাযিল করলাম মানুষের হেদায়েতের জন্য এই কিতাব যখন বান্দার প্রতি যখন পৃথিবীর জমিন থেকে তিলাওয়াত করবে তিলাওয়াত করতে দেরি হবে মুসলমান আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করতে দেরি করবে না বলেন না সুবহানাল্লাহ তাহলে মুসলমান ভাইরা কোরআন তিলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয় ইসলামের যে কাজই আপনি করেন না কেন তাফসীর কোরআন পাঠের মধ্যে বসে ঈমান বৃদ্ধি হয় কথা বলতে কিনা হে মুসলমান কোরআন শ্রবণ করলে ঈমান বৃদ্ধি হয় আর যদি আমরা কোরআন ওয়ালাদের সাথে যদি মহব্বত যদি রাখতে পারি যদি আমরা আমাদের সন্তানদেরকে যদি মাদ্রাসায় পড়াতে পারি যদি আমরা আমাদের সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষা দিতে পারি মুসলমান এই বন্ধু আমার যদি আপনি আপনার সন্তানকে আদর্শবান ডাক্তার যদি বানাইতে যদি চান আপনি আপনার সন্তানকে আদর্শবান ইঞ্জিনিয়ার যদি বানাইতে চান আপনি আপনার সন্তানকে যদি আদর্শবান শিক্ষক যদি বানাইতে চান যদি আপনি আপনার সন্তানকে যদি আদর্শবান ব্যবসায়ী যদি বানাইতে চান আপনি আপনার সন্তানকে
যদি আদর্শবান চাকরিজীবী বানাইতে চান, তাহলে মুসলমান ভাই মাদ্রাসার শিক্ষা ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থা নাই। কথা বলতে কিনা? আদর্শবান সন্তান যদি আপনি তৈরি করতে চান, তাহলে মাদ্রাসার শিক্ষা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলতে কিনা? আগে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনের মাধ্যমে আল্লাহর পরিচয় দিতে হবে, কোরআনের মাধ্যমে বিশ্বনবীর আখলাক তাদেরকে শিক্ষা দিতে হবে। হে বন্ধু, ওই সময় পর্যন্ত বান্দা বন্দী আল্লাহর পরিচয় খুঁজে পাবে না, যতক্ষণ পর্যন্ত একটি সন্তানকে কোরআনের মাধ্যমে আল্লাহকে চিনে না দেওয়া হবে। কথা ঠিক কি? রাসূলের মহব্বত ওই সময় পর্যন্ত একটি সন্তান গ্রহণ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত রাসূলের ইতিহাসগুলো সন্তানের সামনে তুলে না ধরা হবে। কথা ঠিক কি না? স্কুল ইউনিভার্সিটিতে হয় এগুলো করা হয় না। কথা ঠিক কি না? হে মুসলমান ভাই, এজন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইয়া আল্লাহর পরিচয় দিতে হবে। মাদ্রাসায় ভর্তি করাইয়া নবীজির শিক্ষা তাদেরকে যখন জেলের মধ্যে ঢুকিয়ে দেবে শিক্ষকেরা, তখন দেখবে ওই সন্তান যদি ডক্টর যদি হয়, ওই সন্তান যদি ইঞ্জিনিয়ার যদি হয়, ওই সন্তান যদি মাদ্রাসার কিংবা স্কুলের শিক্ষক যদি হয়, কিংবা আপনাদের সোনাদারা বাজারে যদি বড় ব্যবসায়ী যদি হয়, বুঝতে হবে এই সন্তানের দ্বারা জাতি কখনো ঠকবে না। কথা বলতে গিয়ে এদের আমার আল্লাহ কেমন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি মুমিন বান্দা হয়ে থাকো, মুত্তাকি পরহেজগার বান্দা হয়ে থাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর মাধ্যম দিয়ে মানুষের হিদায়াতের জন্য যে কিতাবটা নাযিল করলাম, এই কিতাব বান্দা যখন তিলাওয়াত করবে, তিলাওয়াত করতে দেরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার মধ্যে ঈমান বৃদ্ধি করতে দেরি করবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বাস যদি না হয়, আপনি টেনশনের মধ্যে আছেন, আপনি পেরেশানির মধ্যে আছেন, আপনি গভীর চিন্তায় চিন্তিত হয়ে বসে আছেন, আপনি পথ খুঁজে পান না, উত্তম করে ওযু করিয়া মুসলমান ভাই আল্লাহ তাবারক করে এই কিতাবটা হাতে নিবেন, হাতে নিয়ে বুকে নিবেন, চুমা দিবেন, একটু পড়ার চেষ্টা করবেন, দেখবেন আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আসমান থেকে সাহায্য করে, রহমত করে আপনার টেনশন, আপনার পেরেশানি, আপনার ব্যর্থতা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবে। কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ হবে মুসলমান? এই বন্ধু, একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমার শরীরে যে কাপড় দেখা যায় মুসলমান, এই বন্ধু, কাপড় শরীরের কি লাভ? কিন্তু একটা কাপড় কথা না ঠিক কিনা? এই মুসলমান, ওই কাপড়ও কিন্তু সুতার তৈরি। আমার আপনার শরীরে যে জামা দেখা যায়, এটা কিন্তু সুতার তৈরি। এই বন্ধু, আমার কাপড় যদি কিংবা এমপি মন্ত্রীর কাপড় কিংবা প্রধানমন্ত্রীর কাপড় যদি আমাদের সোনাদার বাজারে কিয়ামত পর্যন্ত যদি পরে থাকে, মানুষের মারতে দেখবেন কাপড়ের অবস্থা শেষ। কথা বলে কিনা? তারপরে মুসলমান কোন মানুষ কাপড়ে চুমা দিবে না, কিন্তু মুসলমান কাবা শরীফের সাথে যে কাপড়টি লেগে থাকে, এই কাপড় যদি সৌদি সরকার যদি বলে, ও পৃথিবীর মানুষেরা, আমি এই কাপড় টুকরা টুকরা করে ছিটিয়ে দিলাম, যাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, নবীর মহব্বত আছে, যাদের অন্তরের মধ্যে কাবার মহব্বত আছে, বন্ধু দেখবেন জীবন চলে গেলে যাবে, তারপর ওই কাবা শরীফের গিলাফের টুকরো নেওয়ার জন্য সে পাগল হয়ে যাবে। মুসলমান ভাইরা, আমার বাড়িতে খাট আছে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকার খাট আছে। কথা দেখি না মুসলমান, এই আল কোরআন মাদ্রাসার ছাত্ররা দেখবেন 25 টাকা দামের রিয়াল, তার উপরে কোরআন থিয়া যখন ছাত্ররা পড়ে মুসলমান, দেখবেন আমরা আমাদের বাড়ির ওই খাটে কিন্তু প্রতিদিন অনেকবার উঠি। কথা ঠিক কিনা? কতবার উঠি মুসলমান, ঠিক নাই? কতবার লাথি লাগে? কথা ঠিক কিনা? তারপর কোন এক লক্ষ টাকার খাটে চুমা দেই না, কিন্তু মুসলমান আল কোরআন মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে যখন রিয়ালটা যখন করে যায়,
দেখবেন পড়া মাত্রই রিয়ালটা বুকে রায় চুমা দেয় আর আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে কথা আমার দেখে না। এই কথা বলে কি বলে না ভাই? কেন এই কথা বলে? একটি কারণ, ওই রিয়ালের দাম যদি 25 টাকা হতে পারে মুসলমান, আল্লাহ তাবারক তাআলা পাঠানো কিতাবের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা ওই 25 টাকা রিয়ালের মূল্য তামাম পৃথিবীর চেয়ে বৃদ্ধি করে দিয়েছে। এজন্য কোরআনের সাথে থাকতে হবে মুসলমান। কোরআন আমাদেরকে বেশি বেশি মহব্বত করতে হবে। মানুষকে সন্তান পটাইয়া কোরআন শিক্ষা দিতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকুদু রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি বলেন বান্দা বন্দী আমার ইবাদত করবে, আমার ইবাদত করার পর বান্দারে তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। কথা বলতে কিনা মুসলমান ভাই? আজকে বাংলাদেশের মানুষদের জরিপ করে দেখেন মুসলমান, যে সন্তানদের মা বাবা ছোটবেলায় কোরআন শিক্ষা দেয় না, যে সন্তানকে ছোটবেলায় হাদিস শিক্ষা দেয় নাই, নবীজির মহব্বত অন্তরের মধ্যে তৈরি করে দেয় নাই, আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি করে দেয় নাই, দেখে ওই সন্তানদের মাধ্যমে তারা বৃদ্ধাশ্রম সময় যায়। কথা মাঠে কিনা? এই জন্য মুসলমান ভাইরা পৃথিবীর জমিনে যে সকল সন্তানেরা কোরআন শিক্ষা করছে, এলেম অর্জন করছে, এই মুসলমান এই সন্তানের দ্বারা মা বাবা কোনোদিন কষ্ট পায় না। কথা মাঠে কিনা মুসলমান? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আল্লাহ তাবারক তাআলা বলেন মুমিন বান্দা মুত্তাকি পরহেজগার বান্দা হয়ে থাকো। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বান্দারে কিতাব তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে কিতাবে আয়াত শ্রবণ করার সঙ্গে সঙ্গে, কিতাবকে হাত দ্বারা ছোঁয়ার সঙ্গে সঙ্গে, কিতাবকে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে, বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি রব্বিকা তোমার ঈমান বৃদ্ধি করে দেব। তাহলে কোরআন তিলাওয়াত করলে কি হয়? ঈমান বৃদ্ধি হয়। কোরআনের আলোচনা শুনলে কি হয়? ঈমান বৃদ্ধি হয়। এই মুসলমান এই কিতাবটা হাতে নিলে কি হয়? ঈমান বৃদ্ধি হয়। এই কিতাব যদি হাত দিয়ে ছোঁয়ানো যায়, এই কিতাবকে যদি মহব্বত করা যায়, এই কিতাবকে যদি তিলাওয়াত করলে যদি কি হয়, আল্লাহ ঈমান যদি বৃদ্ধি করে দেয়, তাহলে এই কিতাব যারা তিলাওয়াত করে, এই কিতাবের সাথে যারা সব সময় লেগে থাকে, তাদেরকে যদি আমরা ভালোবাসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে উত্তম বদলা দিবে কি দিবে না ভাই? এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। এই মুসলমান ভাই, আমরা কিন্তু আশরাফুল মাখলুকাত, কথা বলতে কিনা উত্তম জাতি মুসলমান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই উত্তম জাতি আদর্শবান জাতির মতো ওই সকল ব্যক্তিরা সর্বোত্তম মানুষ। ভিআইপি গাড়ি আছে কি নাই ভাই? বাস কিন্তু অনেক প্রকার আছে, অটোরিকশা কিন্তু অনেক প্রকার আছে, হোন্ডা কিন্তু অনেক প্রকার আছে। কথা ঠিক কিনা? বাড়ি কিন্তু অনেক প্রকার আছে, কিন্তু নাম একটা বাড়ি। কথা ঠিক কিনা? গাড়ির নাম কিন্তু একটাই। কথা ঠিক কিনা? এই মুসলমান ভাই, এই বন্ধু দেখবেন ওই যে একটি কথা বলে নরমাল গাড়ি আছে, ভিআইপি গাড়ি আছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর জমিনে ওই সকল বান্দারা সর্বোত্তম মানুষ, যে সকল বান্দা কোরআন শিক্ষা করে, অপরকে কোরআন শিক্ষা দেয়। এই বন্ধু আমার, আপনি যখন আপনার সন্তানকে আল কোরআন মাদ্রাসায় যখন ভর্তি করায় দিবেন, আপনার সন্তান যখন আলিফ বা তাসা পড়বে, আপনার সন্তান যখন কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাকে বলে ফেরেশতা আমার ওই ছোট বাচ্চা তো কোরআন তিলাওয়াত করে, আমার ওই ছোট বাচ্চা তো নবীজিকে মহব্বত করার চেষ্টা করে, আমি আল্লাহকে ভয় করার ওই বান্দা ছোট মাসুম বান্দা চেষ্টা করে। এই ফেরেশতা ওই বান্দার তো গুনাহের কাগজ এখনো লেখা শেষ হয় না, শুরু হয় নাই। এই মুসলমান ভাই,
আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাকে যখন এই কথা বলে, আল্লাহ তাবারক তাআলা বলে ফেরেশতা তার ওই ছোট বাচ্চা যে পরিমাণ সওয়াব অর্জন করলো সমস্ত সওয়াব তাদের মা বাবার আমলনামায় দিয়ে দাও। আমার ভাইরা আমার বন্ধুরা, যখন আপনি ইন্তেকাল করার সময় যখন কাছে এসে যাবে, শয়তান আপনার পরিবারের সদস্যদের সুরত ধরে ধারণ করিয়া আপনার সামনে বসে যায় আর বলে, ও আমার বাবা, আমি তোমার সন্তান, আমি তো মুশরিক হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি, তুমি বেঈমান হয়ে কি করো, মৃত্যুবরণ করো। যদি আপনি আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দুনিয়ার জমিনে দিয়ে থাকেন, ওই সন্তান যখন আপনার মৃত্যুর সময় যখন আপনার পাশে বসে যখন কোরআনটা যখন তিলাওয়াত করবে, আর শয়তান লেজ গুটে দৌড়ে পালায় চলে যাবে, আর আপনি পিতা আপনি মা ইমানের হালতে মৃত্যুবরণ করে কবরে যাবে। এজন্য মুসলমান নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির আদর্শ গ্রহণ করতে হবে। নবীজির একজন সাহাবী ছিল সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইন্তেকাল করলো রে মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও বিশ্ব নবীজির দরবারে চলে যাও। বিশ্ব নবীর দরবারে গিয়ে বলবা, বিশ্ব পয়গম্বর আজকে আমার লোক মারা গেছে, আপনি জানেননি, যার মৃত্যুতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ কেঁপে উঠেছে, বলেন না আল্লাহু আকবার। এই মুসলমান ভাই আরেকবার বলেন না আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। যে বান্দার ইন্তেকালে আল্লাহ আরশ কেঁপে ওঠে, এই বান্দা দামি লোক না কম দামি লোক? কথা কয়টা বলে? দামি লোক না কম দামি লোক? পৃথিবীর জমিনে এমন ব্যক্তি মৃত্যুবরণ করে, মানুষ বলে ইন্না লিল্লাহ, কথা আমার ঠিক কিনা? আবার কিছু লোক ইন্তেকাল করলে মুসলমান ওই সকল ব্যক্তিরা বলে আলহামদুলিল্লাহ, বলে কি বলে না ভাই? কথা আমার ঠিক কিনা? ওই সাহাবী যখন ইন্তেকাল করছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মাধ্যম দিয়ে বিশ্বনবীর দরবারে পাঠিয়ে দিয়েছে, যাও জিবরাইল বিশ্বনবীর দরবারে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর দরবারে এসে বলে, আল্লাহ রাসূল আপনি জানেন এমন একজন লোক আজকে ইন্তেকাল করেছে, যার ইন্তেকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ কেঁপে উঠেছে, আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলে, জিবরাইল ভাই আমি তো জানি না কোন লোক ইন্তেকাল করেছে, মারা গেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলে, সাহাবী আবার যাও যাও সাদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিল, খোঁজ খবর নিয়ে দেখো সাদের কি অবস্থা। বিশ্বনবীর সাহাবীরা সাদ রাদিয়াল্লাহু তাআলা খোঁজ খবর নিয়ে জানতে পারলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে নাই, সাদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে। এই কথা যখন বিশ্বনবীর কানে যখন পৌঁছে গেল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর বারান্দা থেকে এত দূরত্বে গতিতে দৌড় দিছে। সাহাবীরা বর্ণনা করেন, ও আল্লাহর রাসূল আস্তে যান, আমরা ক্লান্ত হয়ে গেলাম। কিতাবের লেখক কিতাবের মধ্যে বর্ণনা করেন, সাহাবীরা দৌড়াতে তাদের জুতার ফিতা ছিঁড়ে গেল, বলেন আল্লাহু আকবার। এই মুসলমান ভাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে, সাহাবী আমার যদি আমরা আসতে যাই তাহলে না জানি সাদের জানাজা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ঘরে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকতে ভাব দেখেন সাদ রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে লাশটি একাই পড়ে আছে, আশেপাশে আর কেউ নাই। কিতাবের লেখক কিতাবের মধ্যে বর্ণনা করে, বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বর্ণনা করেন, আমি বিশ্ব নবীর জন্য তিল পরিমাণ জায়গা সাদের ঘরে খালি নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে, সাহাবী আমার সাদ রাদিয়াল্লাহু তাআলা জানা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের মালিক, জমিনের মালিক ৭০,০০০ ফেরেশতা জমিনে পাঠায়া দিয়েছে, বলেন না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা পৃথিবীর জমিন থেকে আমি রব্বে কাবাকে ভালোবাসতে চাও, আমি রব্বে কাবার জমিনে যদি তোমরা রহমত যদি চাও, তাহলে বিশ্ব নবীর আখলাক গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজির, আমার সময় শেষ। আমার পরিচয়, আমি মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদি, সোনাতলা মডেল মসজিদের আমি স্টাফ। আপনারা দোয়া করবেন আমি যেন কোরআন হাদিস থেকে যেন সহিহ কথাগুলো যেন মানুষের মধ্যে প্রচার করতে পারি, এই আশা নিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আর যেটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে যেন ঈমানের নেওয়াতে, ঈমান বৃদ্ধির নেওয়াতে, দুনিয়ার জমিনে যেন সৎ কর্ম করতে পারে, সেই নেওয়াতে যেন আমরা সবাই এই কথার উপর যেন আমল করতে পারি, এই বলে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।